আল আম্বিয়াউ আহইয়াউন, সব নবীগণ জিন্দা, ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করছেন। শুধু আমাদের নবী নয়, আল আম্বিয়াউ, সব নবীগণ, আহইয়াউন, জিন্দা, কোথায়? ফি কুবুরিহিম, আপন আপন রওজা শরীফের মধ্যে, ইউসাল্লুন, তারা নির্দিষ্ট টাইমে সালাত আদায় করছেন। শুধু তাই নয়, তারা আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। ঠিক না বেঠে? আমার বাবাজিরা, দয়াল নবীজি দুনিয়ার জমিনে 63 বছর জিন্দেগি কাল মুবারক সুরতে বাশার রূপে অতিবাহিত করেছেন। আল্লাহর হাবিব তখন এই নামাজ ওয়াক্ত হিসেবে আদায় করেছেন, এখন রওজা শরীফে রাসূল ওয়াক্ত হিসেবে আদায় করতেছেন, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত আদায় করবেন। কিন্তু দেখেন, পূর্ববর্তী নবীদের জন্য 5 ওয়াক্তের নামাজ পড়াও শর্ত ছিল না। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্তের নামাজ পড়াও পূর্বের যুগের নবীগণের জন্য শর্ত ছিল না। তারপরেও পূর্ববর্তী নবীগণ 5 ওয়াক্তের নামাজ যদিও তারা পড়েছেন, তারা একসাথে পড়েন নাই, পৃথক পৃথক ভাবে পড়েছেন। এক একজন নবী এক এক ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছিলেন। আসুন জেনে নেই, কোন নবী কোন ওয়াক্তের নামাজ দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন। কষ্ট হবে ভাইয়েরাম, আসুন সামনে যাই। ফজরের নামাজ পড়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেছিলেন গোটা মানব জাতির আদি পিতা হযরতে বাবা আদম সফিউল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এর কারণ হলো, জান্নাতের মধ্যে আদম নবী কোনদিন রাত্র দেখেন নাই। জান্নাতের মধ্যে আদম নবী কোনদিন রাত্র দেখেন নাই। দুনিয়াতে আসার পরে রাত যায় যখন ভোর হলো, ভোর হওয়ার শুকরিয়া স্বরূপ তিনি আল্লাহর দরবারে ফজরের নামাজ পড়ে শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ কোন। আসুন সামনে যাই, যোহরের নামাজ পড়ে মহান রব্বুল আলামিনের দরবারে প্রশংসা করেছিলেন মুসলিম মিল্লাতের আদি পিতা হযরতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বাজির আমার, এর কারণ হলো আপন পুত্র শিশু ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য ঐতিহাসিক মিনার ময়দানে যখন নিয়ে গিয়েছিলেন, আপন পুত্রের গলা মুবারকে ছুরি চালাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে দেখলেন ইব্রাহিম নবী পরীক্ষায় জয়লাভ করেছেন। সাথে সাথে আমার আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে বেহেশতি দুম্বা এনে হাজির করালেন। কুরবানি হয়ে গেল বেহেশতি দুম্বা, উদ্ধার হয়ে গেলেন শিশু ইসমাঈল। আপন পুত্রকে জীবিত ফেরত পাইয়া যোহরের নামাজ পড়ে ইব্রাহিম নবী মাওলার শুকরিয়া আদায় করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। তারই ধারাবাহিকতায় আসরের নামাজ পড়া মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করেছিলেন। উনিও আল্লাহর একজন পয়গম্বর, উনার নাম হচ্ছে হযরতে উযাইর আলাইহিস সালাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। উযাইর আলাইহিস সালাম আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। এর কারণ হলো, উনার ইন্তেকালের 100 বছর পরে, কয় বছর? ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে নতুন জীবন দান করেছিলেন। আল্লাহর কাছ থেকে নতুন জীবন ফেরত পাইয়া তিনি আসরের নামাজ পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। বন্ধুরা আমার, মাগরিবের নামাজ পড়া আল্লাহর দরবারে তওবা কবুলের শুকরিয়া আদায় করেছিলেন উনি আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কোন। মাগরিবের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীর তওবাকে কবুল করেছিলেন। এখানে ছোট্ট একটি কথা আছে, আপনারা বলেন তো, মাগরিবের টাইমে ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত। কয় রাকাত? 3 রাকাত। যোহর ওয়াক্ত ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। আসর ওয়াক্ত 4 রাকাত। এশার ওয়াক্ত 4 রাকাত। রূপসদের বাবাজিরা, যোহর ওয়াক্ত 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ। মাগরিবের টাইমে 4 রাকাত ফরজ হইলে কি কোনো সমস্যা ছিল? না। তাইলে যোহরে 4 রাকাত ফরজ, আসরে 4 রাকাত ফরজ, এশাতে 4 রাকাত ফরজ, মাগরিবের টাইমে আল্লাহ 3 রাকাত ফরজ কবুল করলেন কেন? কোনদিন কি এটা নিয়ে গবেষণা করছেননি? গবেষণা দূরের কথা, আমরা তো ওয়াক্তের নামাজই পড়তে চাই না।
রাগ করেছেন? চ্যালেঞ্জ করে বলতে পারবো এখানে অর্ধেক মুসল্লি হয়তো আজকে আছেন এশারের নামাজটা কাজা হয়েছে, অনেক মুসল্লি হয়তো আজকে মাগরিবের নামাজটা কাজা হয়েছে, আসরের নামাজ কাজা হয়েছে, যোহরের নামাজ কাজা হয়েছে, ফজর তো নাই। ঠিক না ঠিক? চাই রক্ত তো গেলই, ফজর তো সম্ভবই না, কারণ এটা পড়বো কেমনে? সারাটা রাত এই যে মোনাজাত লইয়া চোখের সামনে পোলাপান বসে, এটা মোনাজাত। এই যে তাকাই রইছে টিপতে টিপতে এটার ভিতরে কিতা আছে না আছে, চার্জ শেষ হয়ে গেছে, এমন টাইমে দেখা যায় মুয়াজ্জিন সাহেব আজানও দিছে ফজরের টাইমে, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো। আর আমরার মুনাজাতকারীরা এই মুহূর্তে মুনাজাতটা থইয়া মোবাইলটা থইয়া কয় না হুজুর এখন আমরা ঘুমটাই ভালো। ঠিক কিনা তো? ওরে কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? হে যুবক বন্ধু, আমি আপনি মোবাইল ফোন ইউজ করতেছি, এই মুহূর্তে মৃত্যুর ফেরেশতা আজরাইল আসতে পারে কি পারে না? আমি আপনি জান্নাতের বাগানে বসে আছি, মৃত্যুর ফেরেশতা আজরাইল আসতে পারে কি পারে না? আমি আপনি রাস্তা দিয়ে হাঁটতেছি, মরণ হইতে পারে কি পারে না? এই জন্য কবি কয় কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আমি নিজে জানাজা পড়েছি। ফজরের নামাজটা ভদ্রলোক মসজিদের মধ্যে হঠাৎ এসে আজরাইল, এই মাইকটা শেষ মানে কেন? হঠাৎ এসে আজরাইল ফাঁসি দিব তোমার গলে, শেষ করিব অসাদের জীবন মনোহরে। ও ভাই দম থাকিতে আল্লাহ নবীর নাম করো স্মরণ, সেগেন কইরে পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক বন্ধুরা, রং তামাশায় বেশি দিন যাবে না, এখনো সময় আছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো। কারণ মুয়াজ্জিন সাহেব আজানের ধ্বনি দিয়া কারো সম্পদ কারার কথা বলে না, কারো ঘরে আগুন দেওয়ার কথা বলে না। মুয়াজ্জিন সাহেব মোটা গলায় বলো, চিকন গলায় বলো, আমার আপনার কানের মধ্যে পৌঁছায়া দেয় হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। মোট কথা বোঝা গেল, নামাজ কোনো ঠাট্টা মশকরার ইবাদত না, কারণ নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়াইলে মওলার সাথে বান্দার একটা প্রেমের কানেকশন ফিট হয়। কথা বলেন? নামাজ এমন একটা ইবাদত যেই ইবাদতের মধ্যে দাঁড়াইয়া গেলে মওলার সাথে বান্দার মধুর আলাপন শুরু হয়। বলতে পারেন চৌধুরী সাহেব, নামাজে দাঁড়াইলে আল্লাহর সাথে কথা হয় কেমনে? ওরে নবীর উম্মতেরা শুনো রে, আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া যতক্ষণ কোরআনে পাকের আয়াতে কারিমা তেলাওয়াত করি, যতখানা আয়াতে কারিমা তেলাওয়াত করি, প্রত্যেকটা আয়াতে কারিমাই হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি জবান মুবারকের কথা। ঠিক কি না? কিন্তু আজকে পুরা কপাল্লা মুসলমান গুলো আমরা কোরআন পড়ি, অর্থ বোঝার চেষ্টা করি না। নামাজে যদি কেরাত পাঠ করা হয়, অর্থ বুঝলে না মজা পাইতো, অর্থ তো বুঝি না, বুঝার চেষ্টাও করি না। প্রত্যেকটা যুবক ভাইদের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল সেট আছে না নাই? গড়ে খাবার না থাকলেই যাচ্ছে। বর্তমান যুগে পেটে যদি খাবার না থাকে, মোবাইলে এমবি থাকে। জিজ্ঞেস করে দেখেন পোলাপান গুলারে। এ যুবক বন্ধু, কথাগুলো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। বাস্তব কিছু উদাহরণ দিতে চাই। কবরস্থানের মাহফিল, ওই কবরকে সামনে রেখে কিছু পরামর্শ আপনাদেরকে দিতে চাই।
ভাই রে ভাই, এই যে মোবাইল ফোনের মধ্যে একটা সফটওয়্যারের নাম হচ্ছে প্লে স্টোর। প্লে স্টোরের মধ্যে চার্জ অপশনে গিয়া আপনি যদি পাবজি খেলার সফটওয়্যার ডাউনলোড করতে চান পারবেন, সক্কা খেলার সফটওয়্যার ডাউনলোড করতে চান পারবেন, আপনি ভিডিও এডিটিং করবেন সফটওয়্যার পাইবেন।